টপ গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে টেকনিশিয়ান 3 2024-এর অর্শি ম্যাথ ক্লাস 3 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 23/12/2024-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 2টো ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে এই যে পর্যবেক্ষণগুলো দেওয়া রয়েছে এর মধ্যে মোটটা নির্ণয় করতে হবে, যার বাংলা মানে হচ্ছে সংখ্যাগুণমান, অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার আছে। তো দেখো প্রথমে হচ্ছে 7 দেখতে পাচ্ছি আমি এখানে একবার আছে, এখানে টোটাল একবারই আছে। 6 দেখো এখানে একবার আছে, দুবার আছে, এখানে 3বার, এখানে 4বার। 10 দেখো একবারই আছে, 11 তো একবারই আছে। সব থেকে বেশিবার কোনটা আছে না 6, তাহলে 6 হচ্ছে কিন্তু এখানে আমাদের এই পর্যবেক্ষণগুলোর মোট। পরের প্রশ্ন, -5/6 থেকে কত বিয়োগ করলে 1 পাওয়া যায়? তাহলে -5/6 থেকে ধরলাম যে x বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে 1, তাহলে এই 1টাকে এপারে আনলে xটা উপরে চলে যায়, তাহলে -5/6 -1, তাহলে এখানে পাচ্ছি আমি -11/6, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি বলছে 2, 3, 5 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, এখন দেখো একক দেখে বোঝার উপায় নেই, তো আমরা এক কাজ করব, আমরা এই 2, 3, 5-এর আমরা এলসিএম নিয়ে নেব সব থেকে বেশ, কারণ এই তিনটে দ্বারাই বিভাজ্য বলে। তার কী হবে না 2 × 3 × 5, 3 5 15, আর 2 হচ্ছে এখান থেকে 30। তাহলে লাস্টে 0 থাকলে সেটা 10 দিয়ে যায়, তার মানে দেখো এই দুটোর মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে, কারণ এইগুলো কিন্তু 10 দিয়ে যাবে না, কারণ 30 মানে তো 3 × 10। তো যাই হোক, 3 মানে আবার দেখো 3-এর মাল্টিপল কোনটা এখানে 5, 3 8, 1 9, এটা হচ্ছে আমার ডিজিট সাম 9, 4 2 6 2 8, এটা হচ্ছে ডিজিট সাম, তো এটা কোনোভাবেই তো 3 দিয়ে যাবে না, তাহলে এটাই হবে অ্যান্সার আমাদের। 3150 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 800 টাকার ওপর মাসিক 7% হারে 9 মাসের সরল সুদ নির্ণয় করতে হবে। এখন দেখো 1 মাসের রেটটা হচ্ছে 7%, আমরা সবসময় বার্ষিক রেট ধরে করি, তাহলে 12 মাসের ক্ষেত্রে কত হবে না 7 × 12, কত হবে এখান থেকে না 84%। এখন আমাদের ক্যাপিটালটা কত এখান থেকে না 800 টাকা, 84 হচ্ছে এখানে আমাদের রেট। ঠিক আছে, 9 মাস মানে হচ্ছে 9/12, আর তলায় রয়েছে কিন্তু আমাদের এখান থেকে 100। এবার আমরা করবো হচ্ছে কাটাকুটি, 2 শূন্য 2 শূন্য এখান থেকে কাটে, 4 দিয়ে কাটা হয় 4 2 4 3 3 3 এখান থেকে 9 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 84 পাচ্ছি, আর পাচ্ছি এখান থেকে আমরা 6, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে 4 ছক 24, 4 2 6 48, আর 2 হচ্ছে এখান থেকে 50, তাহলে 504 হচ্ছে এখানে আমাদের সরল সুদ। তার অ্যান্সারটা কী হবে এখান থেকে অপশান 1। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা কলেজ প্রবেশিকা পরীক্ষায় ক্লাসে 30 জন ছেলের গড় নাম্বার ক্লাসের 20 জন মেয়ের গড় নাম্বারের চেয়ে 5 কম। পুরো ক্লাসের গড় নম্বর যদি 25 হয়, তাহলে ছেলে ও মেয়েদের গড় নম্বরের মধ্যে অনুপাতটা কত? আমি ধরলাম এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস, তো ধরলাম গার্লসদের গড় নাম্বার হচ্ছে এখান থেকে x, তাহলে ছেলেদের ক্ষেত্রে কী হবে এখান থেকে না x - 5 হবে। বয়েজদের সংখ্যাটা কত না 30 জন, আর গার্লসদের সংখ্যাটা কত এখান থেকে আছে না 20 জন। ঠিক আছে, এখন দেখো তাহলে 30 জন বয়সের মোট নাম্বার কত না 30 × x - 5, আর 20 জন বালিকার মোট নাম্বার কত না 20 × হচ্ছে x, এটা হয়ে গেল টোটাল ক্লাসের টোটাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বলছে যে পুরো ক্লাসের গড় নম্বর বলছে কত না 25, তাহলে 25 হচ্ছে পুরো ক্লাসের গড় নাম্বার ইন্টু টোটাল ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত না এখানে আছে 30, আর এখানে আছে আমার 20, তো ব্যাস এটা সমাধান করো। তাহলে এখানে পাচ্ছি আমি 30x, এখানে পাচ্ছি আমি 150, আর এখানে পাচ্ছি আমি 20x পাচ্ছি, এখান থেকে আমরা 30 20-তে পাচ্ছি আমি 50 মানে এখানে পাচ্ছি আমি 1250 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 50x, এটা এপারে গেলে পাচ্ছি আমরা কত এখান থেকে 1250, আর হচ্ছে 150 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1400 পাচ্ছি। তাহলে x এর মানটা কত হবে এখান থেকে 1400 হচ্ছে 50, 0 0 কাটে এখান থেকে, তো আমরা 140/5 মানে 28 পাচ্ছি। এখন আমাদের অ্যান্সার কি বার করতে হবে এখান থেকে না ছেলেদের এবং মেয়েদের গড় নম্বরের অনুপাত। তো মেয়েদের ক্ষেত্রে আসছে কত না 28 আসছে, আর ছেলেদের ক্ষেত্রে কত আসছে এখান থেকে না 28 - 5 মানে 23 আসছে, তাহলে 23:28, এটাই তো আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান 1-এ আছে। ওকে, 23:28। পরের প্রশ্ন কি বলছে এখানে, কে এর মান নির্ণয় করতে হবে এখান থেকে। 2k বলেছে, 2k ইন্টু 4-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে 12, 16-র পাওয়ারে হচ্ছে এখান থেকে 11। এখন আমরা পুরো অঙ্কটা 2 দিয়ে করব, কারণ 2 হচ্ছে সব থেকে ছোটো, এটা ভাঙলে পাই, তো 2 দিয়ে ভাঙলে কি পাই আমরা এখান থেকে 2-এর পাওয়ারে কে তো আছেই আছে, এখানে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার পাওয়ারে হচ্ছে এখান থেকে 12, 16 মানে হচ্ছে 2 4,
তার পাওয়ারে রয়েছে এখান থেকে 11। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার কে, 2 টু দি পাওয়ার কত পাচ্ছি এখান থেকে আমরা 24, 2 টু দি পাওয়ার কত পাচ্ছি এখান থেকে আমরা 44। এখন আমরা কী করবো না পাওয়ারে যোগ করে দিতে পারি। তাহলে 2 এর পাওয়ারে হয়ে গেল এটা কে প্লাস 24, আর এখানে 2 এর পাওয়ারে তো 44 রয়েছে। এখন এই 2 আর এই 2 বাদ গেলে ওপরের পাওয়ার দুটো সেম হয়ে যায়। তাহলে ওপরের পাওয়ার দুটো সেম হয়ে গেলে আমরা কি পাবো এখান থেকে না কে প্লাস 24 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 44। তাহলে কে এর মানটা খুব সহজেই আমরা পেয়ে যাবো কত এখান থেকে 44 থেকে 24 বাদ দিতে পারছি এখান থেকে আমরা 20। তাহলে 20 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে, একটা পাত দিয়ে 2 মিটার ব্যাস এবং 40 মিটার দৈর্ঘ্যে একটা লম্ববৃত্তাকার নলাকার সুড়ঙ্গ তৈরি করতে হবে, যে পরিমাণ লোহার পাতের প্রয়োজন তার ক্ষেত্রফল। তো দেখো সুড়ঙ্গ মানে তো এরকম টাইপের সুড়ঙ্গটা হয়, কীরকম হয় এরকম টাইপের সুড়ঙ্গটা হয়, যেখানে দেখো এটার ব্যাস বলে দিয়েছে 2 মিটার। তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে না 2/2 হয়ে গেল এটা 1 মিটার। আর দৈর্ঘ্যটা কত বলেছে এখান থেকে না 40 মিটার, যে পরিমাণ লোহার পাতের প্রয়োজন। তো দেখো বক্ষতলের ক্ষেত্রফলটা রাখবে আমার এখান থেকে 2πRh, এটা হচ্ছে আমার বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র। তো এটাকেই আমরা মান বসাবো এখান থেকে, পাইটাকে রাখবো 2π ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 40, এইচের মানটা কত 40 এখানে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 40 দুগুণ হচ্ছে এখানে পাচ্ছি আমরা 80π, 80π হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে একটা গুড নিউজ। আমাদের যে আগের একটা অ্যাপ ছিল WBP KP এক্সামের উপর বেস করে, তো সেই অ্যাপটা কিন্তু আবারও ফিরে এসেছে প্লে স্টোরে। তোমরা প্লে স্টোরে যাবে, গিয়ে সার্চ করবে WBP GK অ্যান্ড ম্যাথ গাইড বলে, এই লেখাটা বলে একটু সার্চ করবে, করলে দেখবে 1, 2, 3টের পরে দেখবে এই অ্যাপটা আমাদের চলে আসছে, যেটা হচ্ছে আমাদের অ্যাপ WBP KP এক্সাম অ্যান্ড ম্যাথ GK গাইড। দেখো পাশে আমি দিয়েছি, এই লোগোটা দেখে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নেবে। যারা আগে ইউজ করে তারা ভালো করে জানো, আর যারা নতুন তাদেরকে বলছি এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল। কী কী পাবে এর মধ্যে, বিগত বছরের প্রশ্নের সমস্ত সমাধান, গণিতের প্র্যাকটিস সেট MCQ প্যাটার্নে, ম্যাথের মক টেস্ট রয়েছে এখানে, জিকে প্র্যাকটিস সেট MCQ প্যাটার্নে, জিকের মক টেস্ট, স্ট্যাটিক জিকে, রিজনিংয়ের মক টেস্ট প্র্যাকটিস সেট এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার সহ বহু স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে। তাই আজই প্লে স্টোরে যাও আর সার্চ করো WBP KP এক্সাম ম্যাথ অ্যান্ড জিকে গাইড এবং আমাদের অ্যাপটাকে ইনস্টল করে ফোনে রেখে দাও, যা কিন্তু আগামী পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুব বেস্ট অ্যাপ হবে। তো ওখানে বলছে কোসেক 2a ইকুয়াল টু সেক a মাইনাস 30 ডিগ্রি হলে a এর পরিমাপটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা লিখি একবার এখান থেকে, কোসেক হচ্ছে 2a ইকুয়াল টু কী হচ্ছে এখান থেকে না সেক a মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। এখন কোসেক থিটাকে লিখতে পারি আমি কি না সেক 90 মাইনাস থিটা। এখন থিটার জায়গায় এখানে কী আছে না 2a আছে, আর এপারে যেরকম সেক a মাইনাস 30 ডিগ্রি আছে। এখন এই সেকটা কী হতে পারে এখান থেকে বাদ দিতে পারি আমি, পুরোপুরি বাদ দিলে জাস্ট ভেতরটুকু সমান হয়ে যায়। কী পাবো এখান থেকে আমরা 90 মাইনাস 2a ইকুয়াল টু a মাইনাস হচ্ছে 30। এখন এটা এপারে গেলে হয়ে গেল প্লাস, আর এটা এপারে গেলে এপারে হলো প্লাস, মানে 3a এর মানটা হচ্ছে এখান থেকে 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এর মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা 120/3 সমান পাচ্ছি এখান থেকে আমরা 40 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের 40 ডিগ্রি হচ্ছে কিন্তু আমাদের এখানে অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, শুকনো ফল ভর্তি একটা বাক্সের ওজন হচ্ছে 12.650 কেজি। শুকনো ফলের ওজন 9 কেজি 800 গ্রাম হলে খালি বাক্সের ওজনটা কত? আর অ্যান্সার দেখো সব কিন্তু গ্রামে রয়েছে। তাহলে বাক্সের ওজনটাকে আমি বলছি গ্রামে নিয়ে চলে যাই, তাহলে 12,650 গ্রাম হয়ে গেল। শুকনো ফলের ওজন 9 কেজি 800 গ্রাম মানে হচ্ছে 9,800 গ্রাম, তলায় লিখি আমি 9,800 গ্রাম। এখন এটা হচ্ছে বক্স প্লাস ফ্রুট, আর এটা হচ্ছে ফ্রুট। এখন যদি বিয়োগ করি তাহলে কী পাবো এখান থেকে আমরা বক্সের ওয়েটটা পেয়ে যাব। ঠিক আছে, কত হবে সেটা না এখানে পাচ্ছি আমি 0, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 8, 9কে 10, 2, তাহলে 2,850 গ্রাম। এটাই তো আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান 1-এ আছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, AB যথাক্রমে 6 দিন এবং 8 দিন একটা কাজ করতে পারে, সি তার কাজটা 3 দিনে সম্পন্ন করে এবং এত টাকা আয় করে, সির ভাগ কত ছিল? দেখো ইনকামটা কিন্তু সবসময় এফিসিয়েন্সি যে রেশিও হয় তার অনুপাতে কিন্তু ভাগ হয়ে থাকে। তাহলে এ একটা কাজ করতে পারে 6 দিনে, বি একটা কাজ করতে পারে হচ্ছে 8 দিনে, এ বি সি সাইজের কাজটা করছে হচ্ছে এখান থেকে 3 দিনে। তাহলে আমরা এখান থেকে এলসিএম করলে কত পাবো এখান থেকে আমরা না এখানে পাবো হচ্ছে আমরা 24 পাবো। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এখন এখান থেকে পাবো হচ্ছে যে এর এফিসিয়েন্সি কত না 4, বির ক্ষেত্রে কত না 3, আর এর ক্ষেত্রে কত না 8 পাচ্ছি। এখন এখানে এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বির হচ্ছে 3,
আর সিডটা জানি না, সবটা মিলিয়ে হচ্ছে 8, তাহলে সির এফিসিয়েন্সি খুব সহজেই পেয়ে যাচ্ছি যে 1। এখন এই টাকাটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে এবিসির এফিসিয়েন্সি রেশিওতে। ABC কী হচ্ছে দেখো 4:3 হচ্ছে 1, 4 3 7, 1 হচ্ছে এখান থেকে 8, এই 8-এর মানটা হচ্ছে এখান থেকে 3848। আমার লাগবে কি এখান থেকে না সির ভাগ কত ছিল, অর্থাৎ এখান থেকে আমাদের 1-এর মানটা বার করলেই তো হয়ে গেল। তাহলে 1-এর মানটা কত হবে এখান থেকে না 3848 বাই হচ্ছে 8, 4 আসতে 32 পাচ্ছি এখান থেকে আমরা, 32 মানে 6 4 8 8 64, 8 1 8, তাহলে 481 টাকা। এটাই হচ্ছে এখানে আমাদের সির ভাগ, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছে এ বির থেকে 33.13% বেশি আয় করে, বি এর থেকে কম আয় করে কতটা। এখন এইটা মানে কি বোঝায়, 33.13 মানে হচ্ছে তোমার 100/3%, তার মানে 100/300, তার মানে 1/3, এইটা বোঝায়। তার মানে যদি বির ইনকাম হয় 3, তাহলে এর ইনকাম 3-এর ওপরে 1 বেশি, মানে 3 + 1 হচ্ছে 4। এখন বলছি বি এর থেকে কতটা ইনকাম কম করে, দেখো 4 থেকে 1 কমালে পাচ্ছি আমরা 3, তাহলে 1 কম আয় করে 4-এর ওপর, তাহলে আমাদের 100-এর ওপর কত আয় কম করবে, তাহলে এখানে কত হবে আমাদের এখান থেকে 25%। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 56 কিমি দূরে অবস্থিত দুটো স্থান থেকে দুজন ব্যক্তি একে অপরের দিকে গাড়ি চালাচ্ছে। প্রথম ব্যক্তির গতি হচ্ছে 12 কিমি/ঘন্টা আর অন্যজনের গতি হচ্ছে 13 কিমি/ঘন্টা। একসাথে গাড়ি চালানো শুরু করলে কতক্ষণ পর তাদের মধ্যে 6 কিমি দূরত্ব থাকবে, এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকবে না 6 কিমি, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্স এখন কত আছে, এখন কিন্তু আছে হচ্ছে এখানে 56, সেই 56টা কমে কত হবে না 6 হবে, সেই সময় মানে কতক্ষণ পর সেটা হবে, এটা আমাদের কিন্তু এখান থেকে বার করতে হবে। তো আমরা একটুখানি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। তো ধরো এই দুটো পয়েন্ট, এইটা হচ্ছে ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার এখান থেকে 56 কিমি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে বলছে যে একজনের গতিবেগ হচ্ছে 12 আর একজন হচ্ছে 13, তাহলে এমনিতেই বুঝতে পারছো এ এই দিকে আসছে, এ এই দিকে, তার মানে আপেক্ষিক বেগটা কী হবে 12 + 13, তার মানে 25 কিমি/ঘন্টা। ঠিক আছে, এখন দেখো 6 কিমি দ্রুত থাকবে, তার মানে ডিস্টেন্স কভার করে দিয়েছে কতটা না 56 থেকে 6, মানে 50 কিমি দূরত্ব কিন্তু অতিক্রম করা হয়ে গেছে। তাহলে এর জন্য টাইম লাগবে কতটা, টাইম কি হবে ডিস্টেন্স বাই রিলেটিভ ভেলোসিটি, মানে 50/25 সমান হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা পরই কিন্তু তাদের মধ্যে দূরত্ব 6 কিমি হয়ে যাবে। অর্থাৎ অপশান এখানে সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ডিস্টেন্স যতটা পড়ে আছে রিমেনিং ডিস্টেন্স, এবং তাকে আমরা আপেক্ষিক বেগ দিয়ে ভাগ করে দিলেই আমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন, এক ব্যক্তির বার্ষিক এত % সরল সুদের হারে বিনিয়োগকৃত মূলধন 2 বছরে এত টাকা হয়, সরল সুদের পরিমাণটা আমাদের এখান থেকে বার করতে হবে। আচ্ছা, সরল সুদের পরিমাণটা আমাদের এখান থেকে বার করতে হবে। বিনিয়োগকৃত মূলধন আমি ধরলাম যে 100 টাকা হচ্ছে আমার এখান থেকে ক্যাপিটালটা, তাহলে তার ওপর আমাদের এখানে সুদটা কত হবে না 100-র ওপর হচ্ছে 25/2% রেটে 2 বছরে, তলায় হচ্ছে 100, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 25 টাকা। সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 125 সুদে মূলে, যার মানটা এখানে আমাদের দেওয়া আছে কত 17500। আমার এখান থেকে 100-র মানটা বার করতে হবে, সরি 100 না 25-এর মানটা বার করতে হবে, তাই না। সুদ চেয়েছে এখানে, বলেছে এখানে সরল সুদের পরিমাণটা, অর্থাৎ 25-এর মানটা বার করতে হবে। তাহলে 17500 বাই হচ্ছে 125 ইন্টু হচ্ছে 25। তো এখানে কাটাকুটি করি, 25 দিয়ে 125 কাটলে হয় 5, আর 175কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 35, পাশে দুটো শূন্য, তাহলে 3500 হচ্ছে কিন্তু আমার এখানে সরল সুদের পরিমাণটা। তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে না অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 96কে দুটো ভাগে ভাগ করা যায় কিনা প্রথম অংশের সপ্তম অংশ এবং দ্বিতীয় অংশের নবম অংশের সমান হয়, বৃহত্তর অংশটি কত আমাদের এখান থেকে বার করতে হবে। তো আমরা এটা অপশান টেস্ট করেও করতে পারি, কিংবা আমরা একটাকে এক্স আর একটাকে এটা হচ্ছে প্রথম পার্ট, আর সেকেন্ড পার্টটাকে ধরতে পারি আমরা এখান থেকে 96 - x, এইভাবেও করতে পারি। তাহলে প্রথম অংশের সপ্তম অংশ মানে 1-এর 7, আর দ্বিতীয় অংশে 96 - x, এটা নবম অংশ মানে 1-এর 9। তো কোনোখানি গুণ করলে এখানে হচ্ছে 9x হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 7 × 96 - 7x হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার খুব সহজেই আমি যদি এপারে ওপর করে দিই, তাহলে এখানে পাবো কত না 16x পেয়ে যাবো। তাহলে এক্সের মানটা 7 × 96 বাই হচ্ছে 16 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6, তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে এখান থেকে 6 7 হচ্ছে 42। তাহলে একটা পার্ট যদি 42 হয়,
তাহলে একটা পার্ট যদি 42 হয় তাহলে আরেকটা পার্টের মান কত, 42 বের করে পাচ্ছি কিন্তু আমরা 4, আরটা হচ্ছে 5, 54। তাহলে আমার এখানে চেয়েছে কি বৃহত্তর অংশের মানটা, অর্থাৎ এখানে আমাদের 54। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে, এখানে 1/64 পাওয়ারে রয়েছে এখান থেকে -1/3। এখন দেখো 64কে ওপরে তুললে -1 হয়ে যায় না, কারণ 1/64 মানেই কি 64 পাওয়ারে -1, তার বাইরে আছে 1/3, তাহলে এই মাইনাস এই মাইনাস গুণ হয়ে গিয়ে 1/3 হয়ে যায়। এখন এখানে 64 মানে কি পাচ্ছি আমরা এখান থেকে 4-এর কিউব পাচ্ছি, তাহলে 4-এর কিউব তার মাথাতে আবার 1/3, তার মানে 4-এর পরে 1, তার মানে আলটিমেট 4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অনু কানুর থেকে 2 বছরের বড়। অনু কানুর থেকে 2 বছরের বড়, যার বয়স মানে কানুর বয়স তনুর দ্বিগুণ। আবার ধরলাম তনুর বয়স হচ্ছে এক্স, তাহলে এখানে কানুর বয়সটা কত হবে এখান থেকে না 2x, তাহলে অনুর বয়সটা কত হবে কানুর থেকে 2 বছরের বড়, তার মানে 2x + 2, এই তিনটে মিলিয়ে কত হবে না 32 হবে। তাহলে তিনটে যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 2x + 2 + 2x + x = হচ্ছে এখান থেকে 32। তাহলে এখানে পাচ্ছি আমি 2 2 4 একে হচ্ছে 5x পাচ্ছি, আর এখানে 2টা এপারে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 30। তাহলে খুব সহজেই আমরা এক্সের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে 30/5 = 6 পাচ্ছি। এখন কি লাগবে আমার এখান থেকে কানুর বয়স, তাহলে কানুর বয়স কত হবে এখান থেকে না 2 × হচ্ছে 6 মানে 12 বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা চতুর্ভুজের 4টে কোণ ABCD বলছে এই অনুপাতে আছে, সেক্ষেত্রে 3A + 2B মানটা কত। দেখো চতুর্ভুজের 4টে কোণ মিলিয়ে কত হয় 360 হয়, তো এই 4টেকে যোগ করলে কত পাচ্ছি আমরা 5 4 9 3 12 6 হচ্ছে 18 = 360। একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 20 ডিগ্রি। এখন আমার কি লাগবে এখান থেকে এ এর মানটা, এর মান কত না 3 × 20 = হয়ে গেল কত না 60 ডিগ্রি। আর লাগবে এখান থেকে আমাদের বির মানটা, বির মান হচ্ছে পরেরটাই, তাহলে 5-এর মান কত হবে না 5 × 20 = পাচ্ছি কিন্তু আমরা 100 ডিগ্রি। এখন আমার কি লাগবে এখান থেকে না 3A + 2Bর মানটা, এ মানে তো এইটা, বি মানে তো এইটা, তাহলে 3 × 60 পাচ্ছি, আর 2 × এখান থেকে পাচ্ছি আমি 100, তাহলে 180, আর এটা পাচ্ছি আমরা 200। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 380 ডিগ্রি। 380 মানে হচ্ছে অপশান এ। পরের প্রশ্ন কি বলছে, দুটো সংখ্যার মধ্যে অন্তর 46, তাদের মধ্যে অনুপাত হচ্ছে 5:3, তাহলে এখানে বলছে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। 5 আর 3-এর মধ্যে গ্যাপ কত না 2, তো এই 2-এর মানটা হচ্ছে কত এখান থেকে না 46, তাহলে 1-এর মানটা কত হচ্ছে এখান থেকে না 23। আমার কাছে কি চাইছে এখান থেকে, আমার কাছে চাইছে যে সব থেকে ছোট, এই ছোট সংখ্যার মানটা কত, অর্থাৎ 3-এর মানটা কত, 3-এর মানটা কত হবে এখান থেকে 23 × 3 = হচ্ছে এখান থেকে 69। 69 হচ্ছে এখানে আমাদের ক্ষুদ্রতর সংখ্যা, যেটার অ্যান্সার হচ্ছে এখান থেকে আমাদের অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, একজন দোকানদারকে কোনো জিনিসের ওপর তার কত দাম চিহ্নিত করতে হবে, যার ক্রয় মূল্য হচ্ছে এত, যাতে তার 15% ছাড়ের পরেও 20% লাভ হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে সিপিটা কত 136, আর আমি এখান থেকে মার্কড প্রাইসটা ধরলাম হচ্ছে এখানে আমাদের এক্স। ঠিক আছে, এখন কি করতে হবে, এটার ওপর আমাদের 20% লাভ করতে হবে, তার আমাদের এসপি কত হবে 136-এর ওপর হচ্ছে এখান থেকে আমাদের 120 হচ্ছে 100, আর এইটার ওপর আমাকে কি করতে হবে, এটার ওপর কিন্তু আমাদের এখানে 15% ছাড় দিতে হবে, কারণ এখানেও কিন্তু এটা এসপিই হবে। তাহলে কী হবে না এক্সের ওপর হচ্ছে 85 হচ্ছে 100। এখন এই দুটো তো সেম, এই দুটো সেম হওয়ার জন্য আমার এখান থেকে এক্সের মানটা কী হবে এখান থেকে 100 এখানে কেটে যায়, তাহলে 136 × 120 হচ্ছে 85, 5 দিয়ে কালা হয় 24, 5 দিয়ে কালা হয় 17, 17 8-এ হচ্ছে এইটা, তাহলে 24 8-এ কত পাচ্ছি এখান থেকে আমরা 192। তাহলে এক্সের মানটা 192 মানেই কি ধার্য মূল্য এইটা, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছি কিনা 5 সেমি ব্যাসার্ধ এবং 7 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের একটা প্রান্তে অন্য একটি চৌকৃতি পাত্র যার ব্যাসার্ধ হচ্ছে এত, গভীরতা হচ্ছে এত তৈরি করা হয়, প্রাপ্ত নিরেট পাত্রটির মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো ভালো করে ছবিটা বুঝতে হবে। তো ধরো এইটা হচ্ছে আমার প্রথম যেটা বলেছে সেটা, ঠিক আছে, প্রথম যে নিরেট চোঙটা বলেছে সেটা, যার এখানে রেডিয়াস ধরে নিলাম হচ্ছে 5 বলে দিয়েছে, এখানে ধরে নেওয়া জাস্ট ধরে দিচ্ছি এখান থেকে এইচটা কত এখান থেকে আমাদের 7 বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তোর একটা প্রান্তে কিন্তু 3 সেমি ব্যাসার্ধ এবং গভীরতা 2 সেমি তৈরি করা হচ্ছে আর একটা চৌকৃতি পাত্র, মানে এইখান থেকে আমি আবার একটা তৈরি করছি যেটা একটু হলেও ছোট, তাই না, যার এখান থেকে রেডিয়াস দেখো এখান থেকে বলে দিয়েছি 3, আর হাইটটা এখান ধরলাম আমি বড় এইচ হচ্ছে 2।
তাহলে বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো পার্ট বাই পার্ট করবো এটাকে আমরা। প্রথম হচ্ছে দেখো আমরা এখান থেকে এই যে অংশটা আছে, এইখান থেকে এই অংশটা আছে, এর বক্ষতলের ক্ষেত্রফল কী হবে, 2πr/h প্লাস এইখান থেকে এইটা যেটা তার বক্ষতল কী হবে, 2πR/H হলো। এখন এই মুখটার ক্ষেত্রফল তো বার করতেই হবে, যেটা হচ্ছে আমার এখান থেকে পাই ছোটো আর স্কোয়ার, আর এই মুখটার ক্ষেত্রফল বার করতে যেটা হচ্ছে আমার এখান থেকে পাই আর স্কোয়ার। এছাড়া দেখো আরও একটা কিন্তু আমাদের এখান থেকে বার করতে হবে, সেটা কোনটা, এই যে অংশটা খানিকটা হলেও তো খালি থাকবে, কারণ দেখো এর ব্যাসার্ধ হচ্ছে 5 আর এর ব্যাসার্ধ তো 3, তো হলেও তো খানিকটা করে জায়গা থাকবে, তাহলে এইটার ক্ষেত্রফলটাও বার করতে হবে, যেটার এর ফর্মুলা কী হবে, পাই এখানে হচ্ছে দুটো আর স্কোয়ারের মধ্যে অন্তর, অর্থাৎ এখান থেকে ছোটো আর স্কোয়ার মাইনাস হচ্ছে বড়ো আর স্কোয়ার, কারণ এখানে বড় মানটা, এটা আর এর মান তো এখানে 5 তাই। আচ্ছা এইবার আমাদের কিন্তু সাবধানে মানগুলো বসিয়ে করতে হবে। আর এইচ মানে 5 7 হচ্ছে 35, ঠিক আছে। 2π আর এইচ মানে এইখানে আবার দেখো 3 আর 2 রয়েছে, মানে এখানে পাচ্ছি আমি 6। আচ্ছা পাই আর স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা 25, আর এখানে পাই আর স্কোয়ার মানে পাচ্ছি হচ্ছে 9, ঠিক আছে। আমরা এখানে ছোটো মানটা কি বড় আর ধরে নিয়েছি, যাই হোক কোনো অসুবিধা নেই। পাই এখানে হচ্ছে কত পাচ্ছি আমরা 25 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 9। তাহলে এবার আমাদের সাবধানে যোগটা করতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 70 পাই, এখানে পাচ্ছি আমি 12 পাই, এখানে পাচ্ছি আমি 25 পাই, এখানে পাচ্ছি আমি 9 পাই, আর এখানে পাচ্ছি আমি 16 পাই, ঠিক আছে। আচ্ছা 70 12তে পাচ্ছি এখান থেকে আমরা 82, আর 25-এ পাচ্ছি এখান থেকে আমরা 107 পাচ্ছি, আর 9 16 হচ্ছে 25, মানে আলটিমেট কত হচ্ছে এখান থেকে 132 পাই, যেটা হচ্ছে আমাদের অপশান সিতে রয়েছে, ঠিক আছে। বেশ ভালো প্রশ্ন এটা, পার্ট বাই পার্ট কিন্তু আমাদের এটা করতে হবে, তবে কিন্তু পারা যাবে, নাহলে একটা মিসিং হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে এখানে, 24, 8 এবং 9-এর বলছে চৌথ সমাধি নির্ণয়। তাহলে 24/8 ইকুয়াল টু 9 হচ্ছে এক্স, 8 দিয়ে কাটলে হচ্ছে এটা 3, এখানে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, তাহলে 3 হচ্ছে কিন্তু এখানে আমাদের চৌথ সমানুপাতি, অপশান সি। পরের প্রশ্ন, একটা দ্রব্য 384 টাকায় কিনছে এবং এত টাকায় বিক্রি করছে, বি অন্য একটা দ্রব্য এত টাকায় কিনছে এত টাকায় বিক্রি করছে, এর লাভের শতাংশ বি লাভের শতাংশতে অনুপাত। এখন দেখো অনুপাত দেখো বাই করা আছে, মানে ওপরেরটা প্রফিট অফ এ বাই হচ্ছে প্রফিট অফ বি করা আছে, ঠিক আছে। দেখো প্রফিট অফ এ কী হবে, 384 576, মানে এখানে পাচ্ছি আমি 2, আর এখানে পাচ্ছি আমি 9, 192 হচ্ছে লাভ হচ্ছে 384-এর ওপর, তাহলে আমাদের এখানে 100-এর ওপর কত হবে, এটা হচ্ছে আমার লাভ। আর এটা দেখো এখানে পাচ্ছি আমি হচ্ছে 18 পাচ্ছি, মানে 72 হলো, আর এখানে পাচ্ছি আমি 418, এটা হচ্ছে আমার 1254 ইন্টু হচ্ছে 100। এখন দেখো এই 100 তো কেটেই যায় এখান থেকে, কি যায় আসে, এটা কাটলে হয় তলায় হচ্ছে 1-এর 2, আর এটা কাটলে হচ্ছে এখানে 1-এর 3, তাহলে 3টা উপরে উঠলে হয়ে গেল কত, এটা আমাদের 3-এর 2 হচ্ছে এখানে আমাদের প্রফিট রেশিও, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন, 2 প্রার্থীর মধ্যে নির্বাচনে একজন প্রার্থী 38% ভোট পেয়েও 7200 ভোটে হেরে যায়, যদি সব ভোট গ্রহণ বৈধ ছিল তাহলে নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত ছিল। আমি ধরলাম 100টা হচ্ছে টোটাল ভোট ছিল, সেখান থেকে যে উইনার আর একজন লুজারকে পেয়েছি আমরা, তো যে হেরে গেছে সে পেয়েছে কিন্তু 38% ভোট, তাহলে বাকি ভোট কত না, নিশ্চয়ই 62%, তাহলে এই 62% ভোট পেয়েছে উইনার আর লুজার পাচ্ছে 38% ভোট। এই যে গ্যাপটা হয়েছে, গ্যাপটা কত হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমরা 4 পাচ্ছি, 3-4 2, 24%-এর যে গ্যাপটা হলো সেটাই কিন্তু এখানে ভোটের ব্যবধান, যেটা হচ্ছে 7200, ঠিক আছে। তাহলে এখান থেকে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 300 পাচ্ছি, এখান থেকে আমরা আমাদের এখান থেকে 100%-এর মানটা লাগবে, তাহলে কত হবে এখান থেকে 300 ইন্টু হচ্ছে 100, আলটিমেট দাঁড়াচ্ছে কত এখান থেকে আমাদের 30,000 হচ্ছে আমার এখানে টোটাল ভোট। তো মোট ভোটারের সংখ্যা কত হচ্ছে এখান থেকে আমাদের 30,000, অপশান ডি। পরের প্রশ্ন, আচ্ছা এটা কিন্তু আর পরের প্রশ্ন নেই, তার কারণ হচ্ছে এখানে দুটো প্রশ্ন মনে হচ্ছে ভুল ছিল শিফটে, সেই জন্য কিন্তু 23টাই কিন্তু এখানে আমাদের, মানে মোট কোশ্চেন কিন্তু এখানে আমাদের 23টা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কতটা পারলে, শেয়ার করে পরে পাঠকর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।